আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি কিন্তু আজকে হাজির হয়েছি ধামরাইয়ের সে ঐতিহ্যবাহী 200 বছরের পুরনো শৈলান গ্রামে। শৈলান গ্রামে ঢোকার সময় কিন্তু রাস্তার প্রথমে এরকম দেখবেন বেঞ্চ ফালানো আছে এবং এই বেঞ্চে লোকজন কিন্তু দুপুরবেলা ক্লান্ত সময়টাতে কিন্তু রেস্ট নেয় তারা। আসসালামু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। এখানে বসে রয়েছেন কি ব্যাপার? এখানে প্রাকৃতিক মনোরম বাতাস, তারপরে এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? জায়গাটাও সুন্দর সুন্দর, সামনে কিন্তু ফাঁকা, একদম পানির থেকে ঠান্ডা বাতাসগুলো আসতেছে, এই জন্য কিন্তু লোকজন এখানে বসে রেস্ট নেয়। এই কিন্তু সেই শৈলাল মসজিদের মূল ফটক। এখান থেকে কিন্তু আমরা ভিতরে ঢুকে যাবো। ভিতরে নাকি একাত্র 1300 লোক নামাজ পড়তে পারে। এই ঐতিহ্যবাহী গ্রামের ঐতিহ্যবাহী মসজিদটির মূল ফটকে কিন্তু আল্লাহর 99টি নাম খোদাই করে লেখা হয়েছে। দোতলা বৈশিষ্ট্য এই মসজিদটিতে একাত্র 1300 লোক জামাত করতে পারে এবং উপরে কিন্তু এই মসজিদের মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, যে বিষয়টা বাংলাদেশে অ্যাভেলেবল দেখা যায় না। আমি সৌদি আরবে দেখেছি যে মহিলাদের জন্য উপরে নামাজের ব্যবস্থা, সেই বিষয়টি এখানে এসে দেখতে পেলাম। মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 6 কোটি টাকা। এই গ্রামের 300টি পরিবার মিলে কিন্তু এই মসজিদটি নির্মাণ করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আছে। এই মসজিদটা আসলে আমাদের ধামরার একটা ঐতিহ্যবাহী মসজিদ, যে শৈলান কেন্দ্রীয় মসজিদ, তাই না? জি জি। কতগুলো লোক এখানে নামাজ পড়তে পারে? এখানে আমাদের প্রায় 26টা কাতার আছে। 26টা কাতারের মধ্যে আপনার প্রায় 1300 লোক নামাজ আদায় করতে পারে। 1300 লোক এখানে নামাজ পড়তে পারে, উপর আর নিচে মিলে। জি জি। এখানে উপরে যে সিস্টেমটা, এটা অ্যাকচুয়ালি সৌদি আরবের সিস্টেম থাকে যে মহিলার উপরে নামাজ পড়ে। মহিলারা কি আসে এখানে? এখানে আমাদের মহিলারা আসে, ওই অনেক সময় দেখা যায় দূরের থেকে সফরে আসে। আচ্ছা আচ্ছা। নামাজের কোনো ব্যবস্থা থাকে না, এই জন্য মসজিদ কমিটি উপরে একটা ব্যবস্থা রাখছেন, কিন্তু রেগুলার এখানে নামাজ হয় না মহিলাদের। যাই হোক, একটা সিস্টেম করে রাখছে সৌদি আরবের মতো। তো আমার সাথে কথা বলে ভালো লাগলো। আমি কথা বললাম এই মসজিদের ইমাম, ওনার ফেসটা দেখালো না উনি। ঠিক আছে, ভালো থাকবেন আপনার। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মসজিদটির সামনে এত সুন্দর মনোরম একটা দৃশ্য, বা এখানে আপনি এসএস এর ভ্যান্স বানানো আছে। লোকজন কিন্তু একাত্র যখন নামাজ পড়তে আসবে এখানে বসতে পারবে। সুন্দর দেখাই, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখেন, অনেকগুলো লোক বসার জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে, এবং এখানটাতে বসতে পারে নামাজের সময়তে বা নামাজের আগে পরে যখন তাদের ভালো লাগে আর বসতে পারে। সুন্দর। শৈলান গ্রামের এক গ্রামবাসীর সাথে কথা বলবো। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, লাগছে ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামটা এত বিখ্যাত, আমাদের ধামরার মধ্যে সবচেয়ে সুন্দর একটি গ্রাম হচ্ছে এই শৈলান গ্রাম। এই গ্রামে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর এবং ভালো মসজিদটা হচ্ছে এই গ্রামে। তো আর কি কি আছে আপনাদের গ্রামে? এই গ্রামের মধ্যে এখানে একটা মসজিদ, এখানে একটা পোস্ট অফিস, তারপরে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এবং প্রাইমারি স্কুলটা হলো 1908 সনে, অনেক পুরানো, অনেক পুরাতন স্কুলটা। এইখানে পাশে আছে একটা বৃদ্ধাশ্রম। হ্যাঁ, ওইখানে আছে ক্লাবঘর, মাদ্রাসা আছে। এখানে সব নাম করা লোক আছে, যে জন্য এই গ্রামটা এত উন্নত। ঠিক না? এই গ্রামটা উন্নত। এই গ্রামে কিন্তু শিক্ষার হার অনেক বেশি, এবং এই একই জায়গায় কিন্তু একটা মসজিদ আমার বাম সাইডে, ডাইন সাইডে একটা হাই স্কুল, প্রাইমারি স্কুল, বৃদ্ধাশ্রম, তারপরে কিন্তু একটা মাদ্রাসা, বড় ধরনের মাদ্রাসা, একটা মাদ্রাসা, পোস্ট অফিস, এবং একটা এনজিও, একটা হেড অফিস এখানে ইত্যাদি দেখাইছে না? হ্যাঁ, ইত্যাদি দেখাইছে। ইত্যাদি মানে বিটিভির যে ম্যাগাজিন একটা অনুষ্ঠান হয় ইত্যাদি, সেই ইত্যাদিতে কিন্তু এই গ্রামটা দেখাইছে, কারণ এই গ্রামটা অনেক উন্নত এবং এই গ্রামের শিক্ষার হার অনেক বেশি। আমার এই ছোট্ট ভিডিওতে গ্রামের সব বিষয়গুলো তুলে ধরতে পারলাম না, এই জন্য দুঃখিত। আগামীতে চেষ্টা করবো আরো সুন্দর করে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।